একজন মহিলা প্রিয় নবীর কাছে আসলেন। প্রিয় নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি অভিযোগ করার জন্য এসেছি। আমার নবীজি ডাক দিয়ে বলেন, মহিলারে, কার বিরুদ্ধে নালিশ করার জন্য এসেছো? কার বিরুদ্ধে অভিযোগ করার জন্য এসেছো? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাড়া প্রতিবেশীর জন্য নয়, আমার আত্মীয় স্বজনের জন্য নয়, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি অভিযোগ করার জন্য আপনার দরবারে আসি নাই। আমি আপনার দরবারে আজকে এমন একজনের নামে নালিশ করতে এসেছি, তিনি হচ্ছে আমার স্বামী। আমার স্বামীর জন্য নালিশ করার জন্য এসেছি। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, মহিলারে, কি করেছে তোমার স্বামী? ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে ওয়াদা রাখে নাই, ওয়াদা বরখেলাপ করেছে। আমার স্বামী আমাকে কথা দিয়ে কথা রাখে নাই। মহিলা, কি কথা হয়েছিল তোমার স্বামীর সঙ্গে বলো? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বিবাহর পূর্বে 3টা শর্ত দিয়ে আমাকে বিবাহ করেছিল। কয়টা শর্ত? 3টে শর্ত দিয়ে বিবাহ করেছিল। আমার স্বামী একটা শর্তও পালন করে নাই। নবীজি ডাক দিয়ে বললেন, মহিলারে, তুমি তো অভিযোগ করলে চলবে না। অভিযোগ দায়ের করেছো, ঠিক আছে, তোমার কাছ থেকে শুনে আমি বিচার ফয়সালা করতে পারবো না। মহিলা, তোমার এই বিচার করতে হলে অবশ্যই তোমার স্বামীকে আমার সামনে হাজির করা লাগবে। মহিলা চলে গেলেন স্বামীর দরবারে। স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামীরে, চলেন, আল্লাহ রসুলের কাছে যেতে হবে। আল্লাহ রসুলের সামনে স্বামীকে হাজির করালেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, শোনো, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 3টা। কয়টা? 3টা অভিযোগ তোমার বিরুদ্ধে করেছে। সাহাবী, এই 3টা অভিযোগের প্রমাণ তোমাকে দিতে হবে। এই অভিযোগ সত্য নাকি মিথ্যা? সেই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ করেছে জানি না, আমাকে আপনি বলুন। 1 নাম্বার অভিযোগ হলো, আমার স্বামী তিনি বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এই ওয়াদাবদ্ধ হয়ে আমাকে বিবাহের জন্য তিনি বিবাহ করেছেন, কিন্তু আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। সাহাবীকে প্রশ্ন করা হলো, সাহাবী, তোমার স্ত্রী যে অভিযোগ করেছে, এই অভিযোগ অথেন্টিক কিনা বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যা কথা বলেছেন তা 100 সত্য, কিন্তু কথা আছে। কি আছে? কথা আছে। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি নাই, কিন্তু ইশার নামাজ এবং ফজরের জামাত আমি জামাতের সঙ্গে আদায় করেছি। যারা বলে সুবহানাল্লাহ। সেই সাহাবী যখন ওইভাবে বললেন, মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 ওয়াক্ত শুধু পড়বে, এটা তার সঙ্গে আমার কনভারসেশন হয় নাই, ছিল 5 ওয়াক্তই পড়বে। সেই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবই ঠিক আছে, আমি কিন্তু আপনার হাদিসকে ফলো করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্ণিত হাদিস, যেই ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ সহ সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। এই অভিযোগ ছিল 1 নাম্বার। 2 নাম্বার অভিযোগ হলো, মহিলা আর কোনো কথা বলেন না। 2 নাম্বার অভিযোগ হলো, ও সাহাবী, তুমি নাকি সারা বছর রোজা রাখো নাই, এই কথা তুমি নাকি তোমার স্ত্রীকে ওয়াদা দিয়েছিলে। সেই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে ওয়াদা দিয়েছিলাম যে নফল ইবাদতগুলো আমি পালন করব, কিন্তু আপনার বর্ণিত হাদিস, আপনি হাদিসে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করবে, কানাকাস সিয়ামিদ দাহার এবং শাওয়াল মাসের 6টি রোজা ইখলাসের সঙ্গে সুন্দরভাবে আদায় করবে, সারা বছর নফল রোজা করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আমার কি দরকার সারা বছর এই চৈত্র মাসে রোজা রাখি, আমি কি জাহান শেষ করব? আমি তো আপনার হাদিসকে ফলো করেছি। 3 নাম্বার অভিযোগ হলো, সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছিল রাতের বেলা নামাজ যদি নাও আদায় করে, শরীর যদি ক্লান্ত হয়, সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, করে করে রাত্রি যাপন করবে, কিন্তু আমার স্বামী কিন্তু কোরআন তেলাওয়াত করেনি। মহিলার ওই হাদিস কিন্তু জানা নাই।
সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্ণিত হাদিস, আপনি বলেছেন যেই ব্যক্তি সূরা ইখলাস একটিবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা পুরা কোরআনের 1/3 সওয়াব সেই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি প্রতি রাত্রে আমার স্ত্রীকে আমি সূরা ইখলাস সহ অন্যান্য সূরাগুলো শুনিয়ে দিয়েছি, আমার মকুব হয়ে গিয়েছে। আমি কেন সারা রাত আমি জেগে জেগে কোরআনুল কারীম তেলাওয়াত করব? আমার জেগে জেগে কোরআনুল কারীম তেলাওয়াত করার কোনো দরকার নাই। আপনারা কি আপনাদের স্ত্রীদেরকে কখনো সূরা টুরা শোনান? আমার তো মনে হয় না যে শোনান। শোনাতে হবে, শিখাতে হবে, এটা আপনার দায়িত্ব। এই মসজিদে যেগুলো কথা শোনেন, এই কথাগুলো সমানভাবে সমভাবে তাদের জন্য প্রযোজ্য। একটি কথাও বাহিরে নয়, সমস্ত কথা আপনার জন্য যা আপনার স্ত্রীর জন্যও তাই। যেহেতু আমাদের দেশে মহিলাদের বসার তো বন্দোবস্ত নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যেখানে নামাজ আদায় করতেন পাশে পর্দা করে মহিলাদের আলাদা সালাতের বন্দোবস্ত করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন মসজিদে, কিছু কিছু মসজিদে হয়, কিন্তু আমাদের এখানে তো এই সিস্টেম নাই। থাকলে না তারা কথাগুলো শুনতে পারতেন। তো যাই হোক, যেই কথাগুলো আপনারা আমার এখান থেকে শোনেন, যেই কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মেলে, অথেন্টিক মনে হয়, সেই কথাগুলো আপনারা স্ত্রীদের সঙ্গে অযথা গল্প গুজব না করে কোরআন হাদিসের কথাগুলো শোনাবেন। আমরা তো এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে কি করি? বের করে দেই। না, কান দিয়ে শুনবেন আর বের করে দিলে হবে না। আমরা তো বেঁচে যাব। সেদিন তারা, অপরাধীরা, তারা হাহাকার করবে, চিৎকার করতে থাকবে, বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে মাটি ফাটুক, আমি মাটির নিচে ঢুকে যাই। মাটি কেন না ফাটে? তার কারণ আজকে যে বিভীষিকাময় ময়দান আল্লাহ তাআলা কায়েম করেছেন, এখানে প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। তাদেরকে বলা হবে যে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদের কাছে কি নবী রাসূলুল্লাহ যায় নাই? তোমাদের কাছে কি আলেম ওলামা কোরআন হাদিসের কথা পৌঁছে দেয় নাই? তারা বলবে যে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই নাযীর মানে ভীতি প্রদর্শনকারী, সাক্ষীরা এসেছিল। আমরা কোরআনের সাক্ষী। আমরা কি কথা বলতে হবে? আলেম ওলামারা হচ্ছে কোরআনের সাক্ষী, রসুলদের তারা ওয়ারিস। রসুল আজকে নাই, রসুলের সঠিক কথাগুলো আম জনতার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা ইমাম এবং খতিবের। কথা বলেন ঠিক কিনা?